ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন সমর্থকরা। সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শত শত মানুষ যোগ দেন। আন্দোলনকারীরা জানান, জুলাই অভ্যুত্থানে শেখ ফজলে নূর তাপস পালিয়ে গেলে শূন্য হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ। আদালতের রায় ও নির্বাচন কমিশন মেয়র ঘোষণার পরও সরকার শপথ গ্রহণের উদ্যোগ না নেওয়ায় দায়িত্ব নিতে পারছেন না বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন। এতে সেবা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এদিকে বিক্ষোভ কর্মসূচির কারণে নগর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সরকার ফেসিস্ট শেখ হাসিনার আমলে এই সরকার আমাদের নেতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ভোট চুরির মাধ্যমে তারা নির্বাচিত হয়ে আমাদের নেতার ভোট মনে করেন আমরা দেয় নাই। এই জন্য আজকে আমরা এখানে আসা। এই সরকার তাল বাহানা করছে ওনাকে যাতে উনি না বসতে পারে, আমরা যা দৃশ্যমান দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের দোসররা এখনো এই গণভবনে বসে আছে, কিন্তু গেজট প্রকাশ হওয়ার পরেও কেন ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র কেন পাচ্ছে না, কেন উনি বসতে পারছেন এখানে? উনি জনগণের ভোটের রায় নির্বাচিত মেয়র। এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপি নেতা ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে যদি সেদিন বহাল থাকে, তার জন্য কিন্তু আজকে সকাল থেকে বেশ উত্তাল ছিল এই ঢাকা সিটি কর্পোরেশনের নগর ভবন। আমরা দেখছি আসলে যে এই যে সিটি কর্পোরেশন আছে সেই নগর ভবনের সামনে কিন্তু সকাল থেকে তারা আসলে বিক্ষোভ সমাবেশ করছেন এবং তার প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখছি যে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের একটাই দাবি আসলে যে এই 2020 সালের যে সিটি কর্পোরেশনের নির্বাচন ছিল সেটিকে বাতিল করার পরে আসলে মেয়র হিসেবে মেয়র পদে আসলে ইশরাক হোসেনকে আসলে বহাল করা হয়। তারপরও কিন্তু এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের যে পদ সেটি কিন্তু আসলে খালি রয়েছে, যার প্রেক্ষিতে এই যে বিক্ষোভকারীরা রয়েছেন এবং বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দাবি করছিলেন যে এই আসলে মেয়র পদ শূন্য থাকায় কিন্তু নগরের যে সেবাগুলো রয়েছে নাগরিক সেবা সেটি থেকে কিন্তু তারা আসলে বঞ্চিত হচ্ছেন। এর প্রেক্ষিতে আজকে সকাল থেকে তারা আসলে মানববন্ধন করছিলেন, পাশাপাশি সেটা কিন্তু বিক্ষোভ সমাবেশে আসলে রূপ নেয় এবং আমরা দেখেছি সকাল থেকে তারা এখানে অবস্থান করছেন এবং আসলে এখানে কিন্তু ছিল ইশরাক হোসেনের যিনি অ্যাডভোকেট রয়েছেন তিনি এখানে উপস্থিত ছিলেন, পাশাপাশি সাবেক যিনি সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, সিনিয়র সচিব ছিলেন, তিনি কিন্তু আসলে এখানে উপস্থিত ছিলেন। আমরা আসলে দেখছি যে এই যে সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু আসলে একটি আলটিমেটাম দিয়েছে, 24 ঘন্টার মধ্যে কার্যকরী পদক্ষেপ না নেওয়া আসলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। পাশাপাশি কিন্তু আগামীকালও তারা একটি কর্মসূচি ঘোষণা করেছেন, সকাল 9টা থেকে কিন্তু আসলে এখানে গণ অবস্থান কর্মসূচি তারা পালন করবেন, যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন আসলে সাবেক যে সিনিয়র সচিব রয়েছেন তিনি। এর প্রেক্ষিতে কিন্তু আসলে আমরা দেখেছি যে সকালের যে 8টার যেই আসলে কর্মসূচিটা তারা এখানে পালন করছেন, এরপরে কিন্তু ক্ষণে ক্ষণে মানুষ বেড়েছেন এবং বিচ্ছিন্নভাবে কিন্তু নগর ভবনের বিভিন্ন স্থানে কিন্তু তারা অবস্থান করছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু আসলে নগর ভবনের যেই স্বাভাবিক কার্যক্রমগুলো রয়েছে, অফিসিয়াল কার্যক্রমগুলো রয়েছেন সেগুলো কিন্তু আসলে বন্ধ রাখা হয়েছে এবং আজকে কিন্তু সেই সবগুলো কার্যক্রম সকাল থেকেই বন্ধ করে দিয়েছে যে বিক্ষোভকারীরা রয়েছেন তারা। তো এই ছিল আসলে নগর ভবন থেকে আমার কাছে এই খবরাখবর নিয়ে সর্বশেষ পরিস্থিতি। যুক্ত ছিলাম নগর ভবনের সামনে থেকে।